আপনি কিভাবে গণভোট দিতে যাবেন? এই সনদের মধ্যে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসের যে কথা ছিল, জিয়াউর রহমান যে কথাটা 1977 সালের 30শে মে গণভোটের মাধ্যমে তৎকালে যে সংবিধানকে স্বীকৃতি দিয়েছিলেন, সেখানে এই কথাটা লেখা ছিল, রাষ্ট্রের মূলনীতি হবে মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস। বর্তমান সনদে সেটা বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ এই সনদ যদি পাশ হয়, তাহলে সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস এই মূলনীতি বাদ দেওয়া হবে। যতক্ষণ পর্যন্ত সনদকে জাল মুক্ত করা না হবে, ততক্ষণ পর্যন্ত এই দেশের মানুষ গণভোট দিতে যাবে না কেন্দ্রে। সংবিধান পরিবর্তন করলো, বিসমিল্লাহির রহমানির রহিম বদলানো যাবে না। আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস এই মূল নীতি থেকে সংবিধানকে সরানো যাবে না। চুরি চামারি, দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি কমছে না বাড়ছে? আল্লাহর ভয় থাকলে সত্যটা বলবেন। 5 তারিখের আগে যা ছিল তার থেকে কমছে না মোটামুটি বাড়ছে? কেন? আমরা সেটআপ চেঞ্জ করছি, সিস্টেম চেঞ্জ করি নাই। সেজন্য এই অবস্থা দেশের। দুর্নীতি সমানে চলছে। আগে ঘুষের টাকা নেওয়া হতো বস্তায়, এখন নেওয়া হয় ক্রিপ্টো কারেন্সিতে। এটা দেখা যায় না। বিটকয়েনের মাধ্যমে ক্রিপ্টো কারেন্সিতে টাকা চলে যায়, ঠিক না? এই বাচ্চা বাচ্চা যেগুলো উপদেষ্টা হয়েছে, 5 তারিখের আগে দেখলাম দাড়ি নাই, মোছ নাই, আর এখন চেহারা থেকে চর্বির ফোঁটা পড়ে। নাদুস নুরুস, কি গ্ল্যামারাস চলাফেরা, লাইফস্টাইল সব চেঞ্জ। কোনো লাভ হবে না, সংস্কারে কোনো কাজ হবে না। ব্যক্তি জীবন, সমাজ জীবন, শিক্ষা জীবন, সাংস্কৃতিক জীবন, রাজনৈতিক জীবনে তাকওয়া ভিত্তিক নীতিকে অনুসরণ না করলে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের মুক্তির কোনো বিকল্প ব্যবস্থা নাই। আমরা কোরআন সুন্নাহ বাদ দিয়া সংস্কার খুঁজতেছি গণতন্ত্রে, পশ্চিমাদের কাছে। কথা বলেন, মনে কষ্ট নিবেন না। বাংলাদেশে অনেক মৌলবীও এখন আছে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, লেবাসদারি। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বিশ্বাস করে না, গণতন্ত্রের উপর ঈমান আনছে। ঈমান আনছে কিসের উপর? আর ধর্মগ্রন্থ বানাইছে সংবিধান, আর উপাস্য বানাইছে রাষ্ট্রকে। উপাস্য বানাইছে রাষ্ট্রকে, ধর্মগ্রন্থ সংবিধান। কি ধর্মগ্রন্থ সংবিধান? ওনাদের রাজনৈতিক ধর্মগ্রন্থ। সংবিধান ওনারাই বানাইছে। এই পর্যন্ত 17 বার সংশোধন করছে, এখন হবে 18 বার। এই জন্য গণভোটের আয়োজন চলছে, সনদকে আইনি ভিত্তি দিতে। আপনি কিভাবে গণভোট দিতে যাবেন? এই সনদের মধ্যে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসের যে কথা ছিল, জিয়াউর রহমান যে কথাটা 1977 সালের 30শে মে গণভোটের মাধ্যমে তৎকালে যে সংবিধানকে স্বীকৃতি দিয়েছিলেন, সেখানে এই কথাটা লেখা ছিল, রাষ্ট্রের মূলনীতি হবে মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস। বর্তমান সনদে সেটা বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ এই সনদ যদি পাশ হয়, তাহলে সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস এই মূলনীতি বাদ দেওয়া হবে। যতক্ষণ পর্যন্ত সনদকে জাল মুক্ত করা না হবে, ততক্ষণ পর্যন্ত এই দেশের মানুষ গণভোট দিতে যাবে না কেন্দ্রে। মূলটা বাদ দিয়া ঝগড়া চলতেছে, গণভোট কবে হবে? গণভোটের আগে যে কি করতে হবে এইটা করো। সংবিধান পরিবর্তন করলো, বিসমিল্লাহির রহমানির রহিম বদলানো যাবে না। আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস এই মূল নীতি থেকে সংবিধানকে সরানো যাবে না। যদি তা করা হয়, জাতি তা মেনে নিবে না। গণভোট মানে এই না যে যা গণভোটে হবে আর বদলানো যাবে না। গণভোট আগে হয় নাই? 1977 সালে 30শে মে হয়েছে কিনা? কথা বলে না, হয়েছে? তারপর যা ছিল সনদ সংবিধানে বদলানো হয়েছে কিনা? আবার 1985 সালে গণভোট হয়েছে কিনা? কথা বলে না। যা ছিল সংবিধানে বদলানো হয়েছে কিনা?
তা আবারও মনে করেন গণভোট হইল, সনদ পাশ হইল, সংবিধান হয়ে গেল, তো 2/3 ভোট যে দল পাবে সংবিধান বদলাতে পারবে কি না? কথা বলে না, পারবে। তাহলে আমাদেরকে সুতা আর মিথ্যার উপর রেখে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। দেশকে বাঁচাতে হলে, সুন্দর রাষ্ট্র পেতে হলে সুন্দর সমাজ লাগবে। সুন্দর সমাজের জন্য সুন্দর পরিবার লাগবে। সুন্দর পরিবারের জন্য সুন্দর মানুষ লাগবে। সুন্দর মানুষের জন্য তাকওয়া লাগবে। আপনাকে সিস্টেম বদলাতে হবে, আর সিস্টেমটা একদিনে বদলানো যাবে না। শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি সকল ক্ষেত্রে তাকওয়া ভিত্তিক নীতিকে অনুসরণ করতে হবে। শিক্ষা ব্যবস্থায় এমন শিক্ষা থাকতে হবে যার মাধ্যমে আমাদের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হবে। আমার ভাইয়েরা, ঈমান আনার পরে আল্লাহর ভয় তাকওয়া ছাড়া কোনোদিন কোনো মানুষ ভালো হতে পারে না, চরিত্রবান হতে পারে না। সাময়িক যদি সে ভালো থাকে, সেটা পরকালের ভয়তে নয়, ডান্ডার ভয়তে। সুযোগ পেলেই চুরি করবে, কথা বলেন। আর আল্লাহর ভয়তে যে খারাপ কাজ ছাড়ে, ওরে বাংলাদেশ ব্যাংকের লকার খুলে দিল, 1 টাকা পকেটে নিবে না, নিবে? কারণ আল্লাহর ভয় এখানে কি করবে? তাকে প্রোটেক্ট। সুবহানাল্লাহ, বাধা দিবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি একদিন মক্কা শরীফে হাঁটতেছেন, চেঞ্জ করে দেন, দেখেন পাহাড়ের উপর থেকে এক রাখাল বকরি নিয়ে নামতেছে, অনেকগুলো বকরি। আব্দুল্লাহ ইবনে ওমরের পছন্দ হয়েছে, তো রাখালকে বললেন, বিনি শাতাম মিনাল গানাম, একটা বকরি আমার কাছে বিক্রি করো। রাখাল বলল, হুজুর এটা পারবো না, এটার তো মহাজন আছে, আমার কাজ হচ্ছে নিয়ে আসা, ফিরিয়ে নেওয়া, বিক্রির এজাজত নাই, আমি এই হারাম কাজ করতে পারি না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার তাকওয়া যাচাই করতে চাইলেন। তিনি বললেন, একটা বকরি বিক্রি করে টাকাটা পকেটে রেখে দাও, তোমার মালিক যখন ধরবে তুমি বলবা একটা বকরি বাগে খেয়েছে। পরীক্ষা নিচ্ছেন। মরুভূমির সরল সহজ বেদুইন রাখাল জবাব দিল, আমি আমার দুনিয়ার মনিবকে বুঝ দিতে পারবো, কিন্তু আপনার কাছে প্রশ্ন, ফাআইনাল্লাহ, আল্লাহর চক্ষু ফাঁকি দিব কেমনে? আল্লাহ তো দেখতেছেন। আব্দুল্লাহ বিন ওমর বুঝলেন মরুভূমির এই বেদুইন রাখালটার অন্তরেও পূর্ণ মাত্রায় আল্লাহর ভয় আছে, বলে সুবহানাল্লাহ। এইরকম ভয় যদি আমাদের মধ্যে থাকতো, আমরা কি ঘুষ খাইতাম? ফাইল টাকায় দুর্নীতি করতাম? যারা চাঁদাবাজি করতেছে চাঁদাবাজি করতো? আহা, চাঁদাবাজি কত জুলুম! মানুষকে দেখবেন চোর পাইলে মারে, মেরে ফেলে না, আর ডাকাত পাইলে মেরে ফেলে। তার কারণ হচ্ছে চোর তো চুরি করে বেহায়ার মতো, 2-4টা খাইয়া দৌড় দেয়। ডাকাত হচ্ছে ডবল অপরাধ, ডাকাতি আবার জুলুম। আমার দৃষ্টিতে চাঁদাবাজরা হচ্ছে চোর এবং ডাকাতের চেয়ে নিকৃষ্ট। নেক্সট সুরতে তারা ডাকাতি করছে, চুরি করছে। আল্লাহর ভয় যার অন্তরে আছে সেটা করতে। আপনারা সারাটি নারায়ণগঞ্জে এমন একটা ইউনিয়ন খুঁজে পাবেন না যেখানকার কোনো না কোনো লোক নারায়ণগঞ্জের আদালতে দৌড়ায় না। কেন দৌড়ায়? জায়গা নিয়ে দ্বন্দ্ব। দুইজনই মামলা করতেছে, দোনোজন জানে কে ঠিক কে বেঠিক, কিন্তু মিথ্যা মামলা দিয়া প্রতারণা করছে। বিচার আচারে মানুষ ঘুষ খায় আপনাদের দেশে। দুর্নীতি শুধু মন্ত্রী আর সচিবরা করে না, গ্রামগঞ্জে পঞ্চায়েত কমিটি দেদারসে খায়। থোতায় ছটাক দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, নামাজ পড়ে বের হয়, মাগরিবের পর বের হয়, এশার নামাজের আগে বিচারে বসে 2 দিক থেকেই খায়। এগুলো নাই তো কোরবানপুরে? প্রিয় ভাইরা, আল্লাহর ভয় যার আছে এগুলো করবে সে? কথা বলে না।
এই অন্যায় করবে, এই কাজ করবে? অতএব আইন দিয়ে মানুষকে ভালো বানানো যায় না, আল্লাহর ভয় তাকওয়া দিয়ে মানুষকে ভালো বানানো যায়। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ তাআলা বলেছেন আল্লাহকে ভয় করো, আল্লাহকে ওয়াকুনু মা। আপনারা বসেন, কেউ দাঁড়ায় থাকবেন। আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে? করবেন? কথা বলে না। সর্বাবস্থায় আল্লাহর ভয় অন্তরে রাখবেন। মনে রাখবেন মুসলমান, যারা আল্লাহকে ভয় পায় তার মানে এই না তারা ফেরেশতার মতো হয়ে যাবে, গুনাহ করবে না। পার্থক্যটা কি? যেই পুরা কপাল আল্লাহকে ভয় পায় না, সে গুনার পর গুনাহ করে তওবা করে না। আর যে বান্দা আল্লাহকে ভয় করে সে গুনাহ করলে তাৎক্ষণিক আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তওবা করে। সুবহান। আল্লাহর ভয় জান নাই, ও তো গুনার কাজকে গুনাই মনে করে না। গুনাহ মনে করে? সে মজা পায় গুনার কাজে। কি পায়? মজা পায়, আনন্দ পায়। দেখবেন আপনাদের দেশে বিয়ে শাদীতে খুব ডিজে পার্টি হয়। ডিজে পার্টিতে যে বদমাশিগুলো হয়, যারা করতেছে ওরা কি গুনাহ মনে করে? পাশ দিয়া যে হেঁটে যায়, শয়তানের ওয়াসওয়াসায় যদি গান বাদ্য একটু শোনেও, আল্লাহর ভয় আছে তার মধ্যে, মসজিদে যে এসে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। ঠিক কিনা? ভালো হতে হলে তাকওয়ার কোনো বিকল্প নাই। আমাদের দেশকে দুর্নীতি মুক্ত করতে হলে আইন দেওয়া সম্ভব না, গোটা শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে। এমন আমলা, এমন ক্যাডার, এমন অফিসার তৈরি করতে হবে যারা একদিকে হবে সচিব, উপসচিব, আরেক দিকে হবে বুজুর্গ, চরিত্রবান, নেককার, পরহেজগার। তখন দুর্নীতি ধরার জন্য দুদক লাগবে না। আল্লাহর ভয় যার নাই সে দুর্নীতি করার আগে চিন্তা করে দুদকের কমিশনার দেখে কিনা। কিন্তু যে ব্যক্তি আল্লাহকে ভয় করে অন্তর থেকে, সে কোনো কমিশনারকে ভয় পায় না। সে জানে আমার কাঁধে আল্লাহর পক্ষ থেকে 2 জন কমিশনার বসে আছে। কিরামান কাতিবিন। এই চিন্তা, এই অনুভূতির কারণে সে গুনার কাজ করে না। অতএব আল্লাহর নির্দেশ, সূরা তাওবা 119 নম্বর আয়াত, প্রথম নির্দেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। দ্বিতীয় নির্দেশ, ওয়াকুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। এই দ্বিতীয় হুকুমটা একটু ব্যাখ্যা করব। ধৈর্য আছে? ওয়াকুনু মাস সাদিকিন, আল্লাহ বলেছেন সত্যবাদীদের সঙ্গী হও। সুবহানাল্লাহ। কিন্তু বিপদ হচ্ছে আমরা সত্যবাদী চিনি না। সত্যবাদী চিনি না। সত্যবাদী কারে বলে তাও তো বুঝি না। বুঝি? যেমন আমরা কথায় কথায় বলি ভদ্রলোক হিন্দু বটে কিন্তু সত্যবাদী। যার ঈমান নাই বাবা সত্যবাদী হয় কেমন করে? ঈমান ছাড়া কোনো মানুষ কিয়ামত তক সত্য কথা বললেও তাকে সত্যবাদী সার্টিফাইড করা যাবে না। সত্যবাদীর পূর্ব শর্ত হচ্ছে ঈমান। কি লাগবে? যদি কোনো অমুসলিম সত্য কথা বলে, সত্যবাদী সার্টিফাইড করা যাবে না। বলা হবে তার কথাটা সত্য, কিন্তু সত্যবাদী বলা যাবে না। সত্যবাদী হতে কি লাগবে? ঈমান। সুবহানাল্লাহ বলবেন না? সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়াকুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। সত্যবাদী কারা? স্বয়ং আল্লাহ তাফসীর করে দিয়েছেন সূরা হুজুরাতে। আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ পাক বলেন প্রকৃত মুমিন তো তারাই যারা ঈমান এনেছে আল্লাহর উপর, ঈমান এনেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর ইসলাম ও ঈমানের কোনো বিষয়কে সন্দেহ করল না। এটা অনেক কঠিন কথা। আমাদের সমাজে এমন অনেক মানুষ দেখবেন
মুসলমান পরিচয় দিচ্ছে, নামও মুসলিম, হজও করছে, দাড়িও আছে, টুপিও আছে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, কিন্তু ইসলামের অনেক মৌলিক জিনিস বিশ্বাস করে না। যেমন ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে বিশ্বাস করে না, মনে করে 1500 বছর পরে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা দিয়া কি আধুনিক দেশ চলতে পারে। তার মানে ইসলামের প্রতি তার সন্দেহ আছে। কি আছে? শরিয়া আইন, কোরআন সুন্নাহ শরিয়া আইন দিয়া দেশ নিরাপদ হতে পারে, আইনের শাসন কায়েম হতে পারে, এই বিশ্বাস নাই। মনে করি আধুনিক যুগে চুরি করলে হাত কাটবো, জেনা করলে পাথর বর্ষণ করব, তা কি হয়? তাহলে বোঝা যাচ্ছে তার দাড়ি টুপি ঠিক আছে, কিন্তু ইসলামের প্রতি পূর্ণ বিশ্বাস। এ লোকটা সাদিকুন না কাজিবুন? মুনাফিকুন। সে কি? মুনাফিকুন। আল্লাহ পাক বলেছেন সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর ঈমান ও ইসলামের কোন বিষয়কে সন্দেহ করল না। ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, অতঃপর আল্লাহর পথে জান এবং মাল দিয়ে লড়াই করলো। আল্লাহ পাক বলেন উলাইকা হুমুস সাদিকুন, তারাই সত্যবাদী। তার মানে সত্যবাদী হবার জন্য প্রথম লাগবে ঈমান, 2 নম্বরে লাগবে ইয়াকিন, 3 নম্বরে লাগবে জিহাদ ফি সাবিলিল্লাহ, জান এবং মাল দিয়ে। এই 3টা জিনিস যার মধ্যে পাওয়া যাবে সেই সত্যবাদী। ঈমান নাই, ইয়াকিন নাই, সারা জীবন সত্য কথা বলল, সত্যবাদী সার্টিফিকেট পাওয়া যেতে পারে না। আল্লাহ পাক বলেছেন ওয়া কুনু মা সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। এখন কাদের সঙ্গী হবেন? কেমন পীর সাহেবের মুরিদ হবেন? কেমন নেতার কর্মী হবেন? এখানে কিন্তু মেসেজ আছে। কি আছে? আছে কি না? আপনার পীর সে আপনার নেতা, আধ্যাত্মিক নেতা। এখন পীরের সোহবত লাগবে না, কিন্তু পীর সত্যবাদী কিনা এটা দেখতে হবে। যেই নেতার পিছে দৌড়াবেন, আপনারা তো আর আখেরাতের জন্য দৌড়ান না। চাঁদার বাটওয়ারা, মালপানি, আহা 5 তারিখের পর কত যে নেতা দেখলাম বের হইছে, শুধু মোটর শোভাযাত্রা। কে যাচ্ছে? কই চিনবেন না, এটা জেলে ছিল, এটার নাম হচ্ছে জুতা পেন্টু। পিছনে কে? এটা হকি স্টিক বল্টু। নামগুলো স্পেশাল, কত ইউনিক নাম। পিছনে কারা? ওগুলো চেলা চামুন্ডা। না, আপনি যাকে নেতা মানবেন তাকে সত্যবাদী হতে হবে, দেখতে হবে তার ঈমান আছে কিনা, ইয়াকিন ঠিক কিনা, ইসলামের বিশ্বাস আছে কিনা, ইসলামী আকীদার বিশ্বাস আছে কিনা, ইসলামের প্রতি দরদ আছে কিনা, মুসলমানের ভালোবাসা আছে কিনা, দেশের প্রতি দায়িত্ব আছে কিনা, নামাজ পড়ে কিনা, সত্য বলে কিনা, তাকেই নেতা মানতে হবে। মিথ্যাবাদী মুনাফিকদের পিছনে দৌড়ায় 54 বছরে কিচ্ছু পান নাই। সত্যবাদীদের সঙ্গী হতে হবে।